ওকে বন্ধুরা, এবার দেখবো তোমার পার্টনার, তোমার মনের মানুষ তোমাকে কি বলতে চাইছে। এখানে আমি দেখবো তার মনের কথা, তার মনের মধ্যে কি চলছে সেটা দেখবো। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কারেক্টি বন্ধুদের পার্টনার যারা আছে, হতে পারে তোমরা নো কন্ট্যাক্টে আছো, সে মানুষ কি ভাবছে, তার মনের মধ্যে কি চলছে সেটা দেখবো। সামটাইম আই উইশ আই নেভার মেট ইউ। ও ভাবছে যে তোমার সঙ্গে না দেখা হলেই বরঞ্চ ভালো হতো, মাঝে মাঝে সেরকম মনে করে। আই রিয়েলি হেট নট কমিউনিকেটিং অ্যাজ মাচ অ্যাজ আই ওয়ান্ট টু। দেখো তোমার সঙ্গে ও কথা বলতে চায় তো খুবই, কিন্তু ও নিজেই রেগে যায় যে ও কথা বলতে এগিয়ে আসতে পারছে না। এখানে একটা ইগো ব্যাটল বুঝতে পারছি, যে ও নিজের অহম বা নিজের যে আমি সত্তা, আমি গেলে হেরে যাব, এরকম একটা ব্যাপার ও কিন্তু নিজের মধ্যে রেখেছে, যে আমি যদি এই নিজের থেকে এগিয়ে যাই তার মানে আমার আমার হার হবে, আমার ইগোর, আমার অহমের হার হবে। আই ডোন্ট ওয়ান্ট টু হাইড দিস লাভ। ও যে তোমায় ভালোবাসে সেটা কিন্তু লুকাচ্ছে, কিন্তু ও সেটাও চেষ্টা করছে যে আমি লোকাতে চাই না, তবু আমার ভিতরের যে অহংকারটা সেটা আমাকে লোকাতে বাধ্য করছে, এরকম একটা ব্যাপার। আর কিছু বলবে কি দেখি, আর কিছু বলবে তোমার পার্টনার? হুম। আই অ্যাম স্টার্টিং টু আন্ডারস্ট্যান্ড দিস, আই এম স্টার্টিং টু আন্ডারস্ট্যান্ড আওয়ার কানেকশন। এই কানেকশন, এই যে সম্পর্ক, সেটা কিন্তু আস্তে আস্তে সে বুঝতে পারছে যে কি পরিস্থিতি, বা এই সম্পর্কটা এতটা গভীর কেন। আর কিছু বলবে তোমার পার্টনার নো কন্ট্যাক্টে যারা আছে? আই অ্যাম সিক্রেটলি অবসেসড উইথ ইউ। ও যেটা দেখতে পাচ্ছে যে ও আস্তে আস্তে তোমার প্রতি একটা হুম অস্বাভাবিক আকর্ষণের মধ্যে পড়ছে। আই ওয়ান্ট টু প্রুভ মাই লাভ টু ইউ থ্রু অ্যাকশনস। আমি যা বুঝতে পারছি, হতে পারে যে তোমার আর ওর মাঝখানে কমিউনিকেশন নেই, যোগাযোগ নেই, সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরেছে শুধুমাত্র ইগোর জন্যে। আর এটা আস্তে আস্তে ভাঙবে, আর সে কিন্তু তোমাকে তার নিজের কাজ বা নিজের কোনো অ্যাকশন দিয়ে বোঝাবে ও কতটা তোমায় ভালোবাসে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। বাই বাই, হ্যাভ ফান।